আজকে বর্ষার দিন, সোমবার, মনটাও ঠিক নেই। ঠাকুর টেনে আনলো রামকৃষ্ণ মঠ জোগাড়দার, তাই আপনাদেরকে একটু দেখাচ্ছি। কিছু বলবো না, শুধু দেখাবো, আর তার সঙ্গে গান থাকবে। চলুন, মনটা ঠিক নেই বলে আজ বেশি কথা বলতে ইচ্ছে করছে। সবাই ভালো থাকবেন। আচার্যের কাজ বড় কঠিন। ঈশ্বরের সাক্ষাৎ আদেশ ব্যক্তি রেখে লোক শিক্ষা দেওয়া যায় না, এটা বলছি। যদি আদেশ না পেয়ে উপদেশ দাও, লোক শুনবে না। ঠাকুর নিজে বলছেন, জগৎগুরু অবতার ও বৈষ্ঠ, তিনি বলছেন যে গুরু, কর্তা, বাবা, এই তিন কথাতে আমার গায়ে কাটা দেয়। বলছেন সচ্চিদানন্দই গুরু, তিনি স্বয়ং সচ্চিদানন্দ। শ্রীরামকৃষ্ণদেব স্বয়ং সচ্চিদানন্দ। ব্যাসদেবী বলুন, শঙ্করাচার্যই বলুন, চৈতন্যদেবী বলুন, এরা সবাই এই সবাইকে বলেন যে রাত হচ্ছেন আসল অখণ্ড সচ্চিদানন্দ।
হ্যাঁ, তারাই হচ্ছে গুরু। তুমি বিষ্ণু তুমি বিষ্ণু পরব্রহ্মা পরাৎপর দেব হরে বলেছেন আগামী ১,৫০০ বছর এই আদর্শ, এই ভাব চলবে, কেউ রুখতে পারবে না। অর্থাৎ যেটা কি আত্মন মুক্তাত্ম জগৎ হিতায় বহুজন হিতায় বহুজন সুখায়, এই আত্মন মুক্তাত্ম জগৎ হিতায় শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গ আরম্ভ হয়েছে। স্বামীজি শুনেছিলেন ঠাকুরের কথা, শিবজ্ঞানের জীবের সেবা, সেই জন্যই তিনি বলেছেন জীবের প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য। আবার স্বামীজি বললেন যে খালি পেটে ধর্ম হয় না। ঠাকুর বললেন খালি পেটে ধর্ম হয় না। যে ঠাকুর ঈশ্বর বই আর কিছুই জানতেন না, ঈশ্বর বই আর কিছুই জানতেন না, তিনি জীবের দুঃখে কাতর হয়ে তিনি বলছেন খালি পেটে ধর্ম হয় না। চলুন এখানেই শেষ করছি। আজকে আর পুরো ভিডিওতে কিছু বলিনি, কারণ মনটা আজকে একটা ভালো নেই। এই ঠাকুরের কাছেই বসে থাকলাম ১.৫ ঘন্টা মতন, এখন বেরিয়ে যাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যা আপনাদের দুঃখ কষ্ট সব ঠাকুরকে বলুন, সব ঠিক হয়ে যাবে। সবার পরবর্তী ভিডিও আবার দেখা হবে। ধন্যবাদ।